হ্যালো ফ্রেন্ডস, আই এম ময়ূক আর আজকে আমি এসেছি আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আজকে মা আজকে রান্না করতে চলেছে একটা নতুন রেসিপি, যেটার নাম হলো দই পোনা। তো চলুন কি করে রেসিপিটা বানানো হয় সেটা দেখে নিন। লেটস গো। বন্ধুরা, আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে দই পোনা। তা দেখুন আমি কিভাবে দই পোনাটা রেডি করছি। তার জন্য আমি কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই তিন তিন টেবিল চামচ হবে সর্ষের তেল দিয়ে। তার মধ্যে এর মধ্যে হচ্ছে অনেকে হলুদ দেওয়া পছন্দ করেন না, তা আমি অবশ্যই একটু হলুদ দেবো বলতে আমি কিন্তু অন্য মানে রান্না করার সময় হলুদ দেবো না। পোনা মাছ, হ্যাঁ, অবশ্যই পোনা মাছ রান্না করার সময় হলুদ দেবো না। আমি মাছে নুন হলুদটা মাখিয়ে রেখেছি। এবার এই মাছটাকে আমি এবার তেলে ছেড়ে দিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে। হ্যাঁ, একটা গেল, হ্যাঁ, তারপরে গেল 2 নম্বর। আমার 4 পিস মাছ আছে, এখানে 4 পিস পোনা মাছ আছে। আমি শুধু মাছটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেশন করে রেখেছি। একটুখানি তেলটা কড়া কড়া করেই ভাজবো কিন্তু মাছগুলোকে। বন্ধুরা, এবার আমার মাছটাকে একটু উল্টে নেব, কারণ আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আর এক পিঠ আমি উল্টে নেব। একটু আমি কড়া করেই মাছগুলোকে ভাজছি। আপনারা চাইলে একটু কম ভাজতেও পারেন, কিন্তু আমি একটু কড়া করেই ভাজছি। এবার মাছটাকে উল্টিয়ে আর এক পিঠ ভাজার জন্য সময় দেবো কিছুক্ষণ। বন্ধুরা, এবার মাছগুলো মানে আমার হয়ে গেছে, 2 পিঠই ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে, দেখুন 2 পিঠই ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে মাছগুলোকে তুলে নেব। এবার আমার মাছটা তোলার পরে মাছ আমি 4 পিস তুলে নিয়েছি। এবার যে তেল কড়াতে রয়েছে তার মধ্যে আমি এই যে পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা, আমি এই 4 পিস মাছের জন্য আমি ছোট মিডিয়াম সাইজ 2টো পেঁয়াজ নিয়েছি। দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি বেটে নিয়েছি। তার সাথে অবশ্যই এই রান্নাটাতে আমি কোনো লাল লঙ্কা ইউজ করব না বলে কাঁচা লঙ্কা দিয়ে একেবারে পেস্টটা করে দিয়েছি। একটু ছিটকাবে পেঁয়াজটা দিলে, ওই তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার এইটা একটুখানি হতে সময় দেবো, একটু লাল লাল করে নেব কষানো পর্যন্ত। এবার পেঁয়াজটা কিছুক্ষণের জন্য হয়ে গেছে, মানে একটু তেল ছেড়েছে। এবার এই অবস্থায় আমি একটু দেবো আদা বাটা, আর একটু দেবো রসুন বাটা। অল্প অল্পই দিলাম। এবার এটা একটু হতে সময় দেবো, যেহেতু রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যাবে ততক্ষণ আমি নাড়তে থাকবো। আর দেখুন বন্ধুরা, একটু হলুদ হলুদ হয়ে এসছে, কারণ হলুদ হলুদ হয়ে এসছে মানে ওই যেহেতু আমার মাছে হচ্ছে নুন হলুদটা মাখানো ছিল, আর সর্ষের তেলে যেহেতু রান্নাটা হচ্ছে ওই জন্যই একটু হলুদ হলুদ হয়ে এসছে। আপনারা না চাইলে মাছের, আমি আগেও বলেছি হলুদ দেবেন না, না দিয়েই কিন্তু সর্ষের তেলে রান্নাটা করবেন। এবার এই অবস্থায় একটু আমি ভালো করে আর একটুখানি রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ আমি একটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, এবার এটা প্রায় হয়ে গেছে। এবার আমি অল্প কিছুটা কাজু আর একটু পোস্ত আমি একটু বেটে নেব মিক্সিতে। আপনারা চাইলে শিলপাটাতেও করতে পারেন, আমি মিক্সিতেই পেস্টটা করে নেব। আগে কিছুটা শুকনোভাবে গুঁড়িয়ে নেব, মানে শুকনোভাবে একবার মিক্সিটা চালিয়ে নেব শুকনো অবস্থায়, তারপরে আমি জল দেব। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা হয়ে গেছে। এবার আমি এই পোস্ত আর কাজুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু কষে নেব। একটু কষে নেব, যেহেতু পোস্ত আর কাজু দেয়া, একটু তেলটা ছাড়বে। এবার ওইটা হতে হতে আমি কিছুটা একদম নর্মাল টেম্পারেচারে আমি কিছুটা টক দই নিয়েছি, টক দইটা ফেটিয়েও রেখেছি। দেখুন বন্ধুরা, পুরো লাঞ্চ যতক্ষণ না থাকবে ততক্ষণ পর্যন্ত ফাটাতে হবে। ভালো করে আমি ফেটিয়েও রেখেছি। এবার ওইটা হয়ে যাওয়ার পর তারপরে আমি টক দইটা মিক্সড করব। দেখুন বন্ধুরা, এটা প্রায় হয়েও গেছে। এবার আমি এর মধ্যে আমি রুম টেম্পারেচার রাখা যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে মিক্সড করে দেবো। গ্যাসটা তখন এমনি একদম সিমে রাখবেন,
টক দই যখন মিক্সড করবেন একদম জোর দিয়ে রাখবেন না, নইলে মানে ওটা হচ্ছে ফেটে যেতে পারে, মানে দানা দানা মতন কেটে যেতে পারে। যার জন্য আমি একদম রুম টেম্পারেচার মানে গ্যাসটা সিমে রেখেই কিছুক্ষণ নাড়িয়ে নেব। এবার হতে হতে আমি এতক্ষণ কিন্তু লবণটা দিইনি, এবার আমি লবণটা দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। আর দেবো একটু, যেহেতু টক দই পড়েছে, একটু সামান্য ব্যালেন্স করার জন্য সামান্য চিনি, এই অল্প। লবণ পড়ার সাথে সাথে গলে গেছে? হ্যাঁ, লবণ তো গলে যাবে বাবা। এবারে এটা একটুখানি তেল ছাড়বে। এবার দেখুন ওপরে তেলটা ভেসে উঠেছে, এই অবস্থায় আমি এবার একটু জল দিয়ে দেব। অল্প করে জল দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দেব, দিয়ে এটা ফোটা ওঠা পর্যন্ত অপেক্ষা করব, তারপরে আমি মাছগুলো দিয়ে দেব। এবার এটা একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠেছে তাই না প্রায়? হ্যাঁ, এবার মাছগুলো দিয়ে দেব। যেহেতু মাছগুলো কড়া করে ভাজা, একটু নরম হবে, মাছগুলো আস্তে করে দিয়ে দেব। বন্ধুরা দেখুন, আমি এই অবস্থায় গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার আপনারা চাইলে মানে নামানোর আগে, গ্যাসটা বন্ধ করার আগে ঘি গরম মশলা দিতেও পারেন, তো আমি এখানে দিইনি। আবার অনেক সময় কারি পাতাও দেওয়া যায়, মানে কারি পাতা দিলে তখন টেস্টটা একটু চেঞ্জ হয়ে যাবে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে দিইনি, আমার এই নর্মাল অবস্থায় রেখেছি, যেহেতু আমরা কারি পাতার এই ফ্লেভারটা এই ডিশে পছন্দ করি না, তার জন্য আমি দিইনি। আর আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আবার পরবর্তী কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে কোনো কথা হবে।